পৃথিবীতে কে সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিট? কার ফলোয়ার বেশি? ইনস্টাগ্রামে লিওনেল মেসি এগিয়ে নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? ফেসবুকে বার্সেলোনাকে বেশি মানুষ ফলো করছে নাকি রিয়াল মাদ্রিদকে বেশি মানুষ ফলো করছে? কিংবা কোন খেলাটা বেশি জনপ্রিয়, ক্রিকেট না ফুটবল? এই ধরনের আলোচনা তো আসলে সারা বছর ধরে চলতেই থাকে। তো বাংলাদেশে আসলে সবচেয়ে জনপ্রিয় 10 জন অ্যাথলিট ক্রীড়াবিদ কারা, সেই তালিকাটা কখনো আসলে প্রকাশ করা হয় না। তবে রিসেন্টলি প্রথম আলো সেই কাজটা আসলে করেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স মিলিয়ে তারা সেরা 10 জন পপুলার অ্যাথলিটের নাম প্রকাশ করেছে এবং তালিকার 1 নম্বরে কে আছে সেটা তো আপনারা অনুমান করতেই পারছেন। 1 নম্বর নামটা হচ্ছে সাকিব আল হাসান, যার ফলোয়ারের সংখ্যা এই 3টা প্ল্যাটফর্ম মিলিয়ে 2,08,54,000 এবং তিনি আসলে বিশাল ব্যবধানে এগিয়ে। 2 নম্বরে রয়েছেন আরো একজন ক্রিকেটার মুশফিকুর রহিম, যার ফলোয়ারের সংখ্যা 1,65,15,000। 3 নম্বরে রয়েছেন তামিম ইকবাল খান, তার ফলোয়ারের সংখ্যা 1,04,01,000। এই টপ 10-এ একজন মাত্র ফুটবলার আছেন, গেস করুন সেই ফুটবলার কে। 4র্থ স্থানে বাংলাদেশের আরো এক সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা, যার ফলোয়ারের সংখ্যা হচ্ছে 98,97,000। এরপর 5ম স্থানে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তার ফলোয়ারের সংখ্যা 91,21,000। ঠিক তার পরের স্থানে 6ষ্ঠ অবস্থানে রয়েছেন তাসকিন আহমেদ, বাংলাদেশের আরো একজন ফাস্ট বোলার, যার ফলোয়ারের সংখ্যা 80,04,000। এরপর 7ম স্থানে মাহমুদুল্লাহ রিয়াদ, তার ফলোয়ারের সংখ্যা 65,52,000। 8ম স্থানে রয়েছেন সৌম্য সরকার, যার ফলোয়ারের সংখ্যা 36,25,000। 9ম স্থানে রয়েছেন একজন ফুটবলার জামাল ভুইয়া, তিনি রয়েছেন 9ম স্থানে এবং তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে 32,80,000 এবং 10ম স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তার ফলোয়ারের সংখ্যা 31,40,000। ইন্টারেস্টিং ব্যাপার, বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি কিন্তু টপ 10-এ আসলে নাই। অনেকেই জানতে চাইবেন যে হামজা চৌধুরীর অবস্থান আসলে কোথায়। তিনি রয়েছেন 13 নম্বরে 23,56,000 ফলোয়ার নিয়ে এবং হামজা চৌধুরী ফেসবুকে আসলে রিসেন্টলি অ্যাক্টিভ হয়েছেন অল্প মাত্র কটা দিন। তো এই অল্প কটা দিনেই হামজা চৌধুরী বেশ দ্রুত এগিয়ে গেছেন এবং 13 নম্বরে চলে এসেছেন এবং আমার ধারণা যে আর কিছুদিন গেলেই তিনি আসলে ওপরের দিকে চলে আসবেন নিশ্চিতভাবেই। তো এবার নারী অ্যাথলিটদের কথা যদি বলি, নারী ক্রীড়াবিদদের ভেতরে সবচেয়ে বেশি ফলোয়ার হচ্ছে জাহানারা আলমের, বাংলাদেশের ক্রিকেটার, তার ফলোয়ার সংখ্যা 27,22,000 এবং এরপরে রয়েছেন লিটন কুমার দাস। জাহানারা আলমের পরে 27,25,000 হচ্ছে লিটন কুমার দাসের ফলোয়ারের সংখ্যা। মেয়েদের ভেতরে সেকেন্ড অ্যাথলিট তিনি একজন ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং রিসেন্টলি তিনি যে পারফর্ম করেছেন এশিয়ান কাপের বাছাই পর্বে, তারপর থেকেই তার আসলে ফলোয়ার হু করে বাড়ছে বলা যায়। 8,85,000 ফলোয়ার হচ্ছে ঋতুপর্ণা চাকমার। এরপরে 3য় স্থানে রয়েছে নারী অ্যাথলিটদের ভেতরে সানজিদা আক্তার, যিনি আসলে পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার কারণে বাংলাদেশ দলে ছিলেন না, তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে 7,58,000। সো এই হচ্ছে ওভারঅল যে তালিকাটা, সেটা তো এখানে আসলে ফুটবলার এবং ক্রিকেটারদের বাইরে অন্য কোনো খেলার কেউ জায়গা করে নিতে আসলে পারেনি। সো এই হচ্ছে অবস্থা। বাই দ্য ওয়ে, আমাদের মেয়েদের ক্যাপ্টেন নিগার সুলতানা, তাকে ফলো করছেন 5,56,000 মানুষ। সো ইন্টারেস্টিং। তবে আমার মনে হয় এই তালিকায় পরিবর্তন আসবে। ফুটবলাররা আমার মনে হয় যে টপ 10-এ ধীরে ধীরে হয়তো জায়গা করে নিতে পারে আগামী কিছুদিনে। সেটা হয়তো 1 বছরে হতে পারে, 2 বছরে হতে পারে, বাট ডেফিনেটলি ফুটবলারও উপরে উঠে আসবে, স্পেশালি হামজা কিংবা সমিতচন, তাকে হয়তো আগামী দিনে টপ 10-এ আমরা দেখতে পারি। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।